স্মৃতির চিলেকোঠা গল্পবাস্তের আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন নন্টে ফন্টের গল্প ক্যাকটাস। একদিন বোর্ডিংয়ের সুপারিনটেন্ডেন্ট স্যার নন্টে ফন্টেকে বললেন, স্কুল বোর্ডিংয়ের বাগানের জন্যে আমি একটা বড় ক্যাকটাসের অর্ডার দিয়েছি, তোরা গিয়ে নিয়ে আয়। সুপারিনটেন্ডেন্ট স্যারের কথা মতো নার্সারি থেকে ক্যাকটাস নিয়ে ফিরতে ফিরতে ফন্টে নন্টেকে বলল, সাবধানে নিতে হবে, না হলে কাঁটার খোঁচা খেতে হবে। তাই শুনে নন্টে বলল, একটা বড় ঠোঙা ঢাকা দিয়ে নিলে ভালো হয় না ফন্টে? নন্টের কথা শুনে ফন্টে বলল, ঠিক বলেছিস, সামনের কেকের দোকানটা থেকে চেয়ে নেব। কিছুক্ষণ পর কেকের ঠোঙা চাপা দিয়ে ক্যাকটাস গাছ আনতে দেখে কেলটু বলল, নন্টে আর ফন্টে বিরাট এক ঠোঙা ভর্তি কেক নিয়ে আসছে। কেলটুকে দাঁড়িয়ে থাকতে দেখে নন্টে বলল, মরেছে কেলটো, তোরা নিয়ম ভঙ্গ করে বাইরের আজে বাজে খাবার ঢোকাচ্ছিস, আমি এটা বাজেয়াপ্ত করলুম। বলেই ঠোঙা সমেত ক্যাকটাস গাছটা কেলটু কেড়ে নিয়ে বুকে জড়িয়ে ধরল, আর জড়িয়ে ধরেই লাফিয়ে উঠে ফেলে দিয়ে বলল, গেছি রে। ফন্টে কাঁটার খোঁচা খেয়ে কেলটুর নাচ দেখে বলল, ঠোঙায় ক্যাকটাস ছিল। ক্যাকটাস সমেত টব ফেলে দিয়ে কেলটু দিল দৌড়। এইদিকে স্যার এসে ক্যাকটাস মাটিতে পড়ে থাকতে দেখে রাগে করতে লাগলেন। ফন্টে কেলটুকে দেখিয়ে স্যারকে বলল, কেলটুদা এই কাণ্ড করেছে স্যার, ও টবটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিল। স্যার তাই শুনে বললেন, আমি পরে ওর সঙ্গে বোঝাপড়া করছি, তোরা এখন গিয়ে কেকের দোকান থেকে এক বাক্স ভালো ক্রিম কেক নিয়ে আয়। স্কুল পরিদর্শককে আজ চা পানে আপ্যায়িত করব। নন্টে ফন্টে কেক দোকানের দিকে অগ্রসর হলো। ফন্টে বলল, সেরা জিনিস আনতে হবে। নন্টে বলল, সে তো নিশ্চয়ই। কিছুক্ষণ পর কেলটু জানালা দিয়ে উঁকি মেরে নন্টে ফন্টেকে কেকের বাক্স নিয়ে আসতে দেখে বলল, আহা, নন্টে আর ফন্টে এবারে এক বাক্স কেক নিয়ে আসছে, এবার আমি ছিপ দিয়ে কেক ধরব। এরপর সত্যি সত্যি জানালা দিয়ে ছিপ ফেলে কেকের বাক্সে লাগিয়ে কেলটু বলল, পেয়েছি। কেলটু ছিপ দিয়ে কেক ধরা দেখে চমকে উঠে ফন্টে বলল, এ কি? না কেলটুদা, এটা তুমি পারো না। বলে ফন্টে কেকের বাক্স টেনে ধরল। কেলটু ছিপ টানতে টানতে বলল, হ্যাঁ নন্টে আর ফন্টে, আমি পারি। ধ্যাৎ, বাক্সটা খুলে গেল। টানের চোটে বাক্সের মুখ খুলে গিয়ে কেকগুলো সব উড়ে গেল স্যারের ঘরের দিকে। ওদিকে স্যার স্কুল পরিদর্শককে আপ্যায়ন করে বললেন, এইদিকে আসুন ইন্সপেক্টর, আমি কিছু ক্রিম কেকের অর্ডার দিয়েছি, যা এখনই এসে পড়বে। আর তৎক্ষণাৎ জানালা দিয়ে ক্রিম কেকগুলো উড়ে এসে স্যার আর পরিদর্শকের মুখে ঠ্যাপাত ঠ্যাপাত। এই ঘটনায় স্যার অত্যন্ত ক্ষুব্ধ হয়ে
কেলটুকে চেয়ার নিয়ে তাড়া করলেন। কেলটু প্রাণ ভয়ে বাঁচাও বলে ছুটতে লাগলো। স্যার তাকে বললেন, কেউ তোকে বাঁচাবে না রে মরকট। এদিকে স্যার আর কেলটুর কাণ্ড কারখানা দেখে ফোনটে হাসতে হাসতে নন্টেকে বলল, কেলটুর সঙ্গে বোঝাপড়া করতে বেশ টাইম লাগবে বলে মনে হচ্ছে। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।